নমস্কার। আজকে চলে এসেছি আরও একটি নতুন খবর নিয়ে। একটি ঘটনা খুবই শোনা যাচ্ছে যে সেনাবাহিনী মুখ্যমন্ত্রীর একটি সভা ভঙ্গ করে দিয়েছে এবং পরের দিন সেনাবাহিনীর গাড়ি আটকেছে পুলিশ। তো আসলে ঘটনাটি কী ঘটেছিল শুনে নিন। কলকাতার মেয়র রোডের সেনার তৃণমূলের বাংলা ভাষার অপমানের প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে এখন পশ্চিমবঙ্গ জুড়ে নানা ঝামেলা তর্ক বিতর্ক চলছে এবং রাজ্য জুড়ে সেই নিয়ে চলছিল তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আর রাত পোহাতেই সেনার ট্রাক আটকালো কলকাতা পুলিশ এবং তা নিয়ে আরও বিতর্কের শেষ নেই। এই নিয়ে কলকাতা পুলিশ কী বলেছে তা শুনুন। কলকাতা পুলিশ জানিয়েছে, হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের এক ট্রাফিক সার্জেন্টের করা অভিযোগের ভিত্তিতে চালকের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় 281 বিএনএসে মামলা করেছে পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত একটি ঘটনার প্রেক্ষিতে পুলিশের পদক্ষেপ নিয়ে কিছু মহল থেকে ভুল প্রচার করা হচ্ছে। পুলিশের বক্তব্য, সিসিটিভি ফুটেজ স্পষ্ট করে দেখা যাচ্ছে যে উগ্র ট্রাকটি বিপজ্জনকভাবে যাচ্ছিল এবং ট্রাফিক লেনের নিয়ম ভঙ্গ করা হয়েছিল। অপর একটি গাড়ি চালকের তৎপরতার কারণে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে। এটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এটি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এবং দোষী চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি কলকাতা পুলিশের পরামর্শ, কোনো তথ্য যাচাই না করে বিভ্রান্ত হবেন না। মঙ্গলবার সকালে রাইটার্স বিল্ডিংয়ের সামনে রাস্তায় সেনা ট্রাকটি থামায় ট্রাফিক কন্ট্রোলাররা। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানাকে। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছয়। অভিযোগ, সেনা ট্রাক সিগন্যাল মানেনি। সূত্রের খবর, ওই ট্রাকের পিছনেই আবার আসছিল নগরপাল মনোজ ভার্মার গাড়ি। যদিও ভারতীয় জওয়ানদের দাবি ট্রাক অনেক ধীর গতিতেই চলছিল। এখানে যে একটি বিভাজন বা পার্টিশন আছে তা বোঝাই যায়নি। তো এই ছিল পুলিশের সেনাবাহিনীর গাড়ি আটকানোর পুরো ভিডিও। তো নেক্সট এর পরে কী হলো তা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।